নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকের ভগবদ্গীতার 1 নম্বর অধ্যায়ের 2 নম্বর শ্লোক জানব। আজকের আমি বলবো যে 2 নম্বর শ্লোকে এবারে ধৃতরাষ্ট্র মানে যে প্রশ্নটা করলো সেটার উত্তরটা সঞ্জয় কী দেবেন। তাহলে শুরু করা যাক বন্ধুরা। দৃষ্টা সঞ্জয়োবাচ দৃষ্টা তো পাণ্ডবানিকম প্রিয়ডম দুর্যোধনস্তদা আচার্য মুপ্রসঙ্গম্য রাজা বচনম প্রবৃত্ত। তো বন্ধুরা, এর মানেটা হচ্ছে, যেটা সংস্কৃত মানে সেটা হচ্ছে, সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রকে বলছেন যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে একটা কথা বলছে, মানে এটাই এর উদ্দেশ্য। মানে এটাই যে সঞ্জয় রাজার কাছে মানে ধৃতরাষ্ট্রকে বলছে যে দুর্যোধন মানে পুরো যে স্ট্র্যাটেজি পাণ্ডবরা করেছে, যেটা প্ল্যান করেছে যে কিভাবে করবে, কিভাবে যুদ্ধটা প্ল্যান করেছে, সেনাগুলোকে স্ট্র্যাটেজিটা করেছে, সেটা দেখে এবারে সেটা দেখে মানে দুর্যোধন যাচ্ছে দ্রোণাচার্যের কাছে, যে এবারে একটা কথা বলবে বলে যাচ্ছে। এটাই হচ্ছে এই শ্লোকটার মানে, মিনিং। তো এবারে এর মধ্যে অনেক সংস্কৃত মানে আছে যেগুলো আজকে জানবো। যেমন সঞ্জয় হলেন একজন মানে ধৃতরাষ্ট্ররই খুব সালাকার, মানে ও পাশেই থাকে। ধৃতরাষ্ট্র সবসময় ওর সব কিছুতেই সাহায্য করে, যুদ্ধ হওয়ার সময়ও অনেক বারণ করে, কিন্তু তবুও ধৃতরাষ্ট্র পুত্রমোহের কারণে করে ফেলে। আর ওর খুব কাছের একজন ব্যক্তি। সঞ্জয় একজন বালঘর সুতপুত্র ছিল, বালঘর সুতপুত্র নামক ছেলে ছিল। আর সে শ্রীকৃষ্ণর বড় ভক্তও ছিল। আর জাতি ছিল বুলকর জাতি ছিল। উনি হচ্ছে সঞ্জয় ছিলেন, যে ওনার সাথেই থাকতো, ধৃতরাষ্ট্রের সাথেই সবসময় থাকতো এবং সালাখার হিসাবে থাকতো, যেটাকে মানে হিন্দিতেই বলছি, বাংলাতে বলতে পারছি না। এটা মানে ওনার সাথেই থাকতো, যেমন আকবর বীরবলের মতোই থাকতো। তো এটা হচ্ছে আর একটা মিনিং আছে এর মধ্যে। যেমন দুর্যোধনেও সংস্কৃত মানের দুটো ভাগ আছে। যেমন দূরটা একটা, আর ওধন মানে ওর আর একটা ভাগ। যেমন দূর কথার একটা স্থান, দুর্গম স্থানকে দূর বলে, আর একটা খারাপ ব্যবহারকেও দূর বলে। তো সংস্কৃতর অনেক ব্যাপার এর মধ্যে, মানে কি বলবো, এর মিনিং অনেক রকম হয়। তো তার মানে দুর্যোধন আর ওধনের মানের কথা হচ্ছে গমন করা বা যুদ্ধ করা বা যুদ্ধ হচ্ছে, যোধানের মানে। আর দূরের মানে হচ্ছে দুর্গম বা খারাপ ব্যবহার, মানে স্থানটা দুর্গম বা খারাপ ব্যবহার, এই দুটো অর্থ দূরের। তো দুর্যোধনের মানে মেন মানেটা হচ্ছে কঠিন যুদ্ধ করা বা দুষ্ট রূপে যুদ্ধ করা, মানে খুব দুর্ব্যবহার করে যুদ্ধ করা, এর দুর্যোধন নামটার মানে। আর আর একটা মানে আছে, যেমন দ্রোণাচার্য মানে হচ্ছে যে দ্রোণাচার্য যখনই আপনার কিছু হয়, যখন না একটা কাজ করছেন, ধরুন যেটা আপনি অন্য কারোর থেকে শিখেছেন, তো আপনার যখনই কিছু হয় তখনই আপনি মানে যেটা পারেন না সেটা গুরুর কাছেই যান শেখার জন্য। তো সেরকম দ্রোণাচার্য হচ্ছে আমাদের গুরু। তো শিষ্য জানতে চাইছে যে কী করা যায়, কিন্তু এর পরের শ্লোকেই জানতে পারবেন যে দুর্যোধন কেমন পাকামি মারবে। তো সেই হিসাবে এর মধ্যে আরও কিছু জানতে পারবেন। তো দ্রোণাচার্যর এটাই হচ্ছে ব্যাপার, যে উনি গুরু। এবারে ওনার কাছে জানতে চাইছে যে কি করা হবে, এসব জানতে চাইছে শিষ্য। সবাই মানে ব্যক্তিগত জীবনেও যখন যেটা পারে না বাবার কাছে বা মায়ের কাছে, বা যার থেকে কাজ যা শিখিয়েছি আমরা জীবনযাপন করার জন্য, তার কাছে আমরা জানতে চাই যে এটা কী করে হবে যদি না সেটা পারি। সেরকম মানে দুর্যোধনও চেষ্টা করছে যে কী করে করব, বা জানতে চাইছে যে কী হবে এবারে। তো আশা করি ভালো করে বুঝিয়েছি। ক্যামেরায় আসাটা আমার তো অত সহজ নয়, আস্তে আস্তে আমি ঠিক করে ফেলবো অবশ্যই। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ বন্ধু, জয় শ্রীকৃষ্ণ।